আজ রাত 12টার পর থেকেই পশ্চিমবঙ্গে বদলে গেল এসআইআরের নিয়ম। বিএলও ও বিএলএদের কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। এবার নতুন করে আপলোড করতে হবে ডিক্লিয়ারেশন ফর্ম। তো বন্ধুরা, এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে এইবার কি আপডেট দেওয়া হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষের পথে, কিন্তু শেষ মুহূর্তেও একের পর এক গরমিলের অভিযোগ উঠে আসছে। এই পরিস্থিতিতে বিএলও এবং বিএলএদের জন্য নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এনুমারেশনের শেষের ঠিক আগের দিনেই এই নির্দেশিকা দেওয়া হলো। দেখুন এখানে কি বলেছে, নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে সেটাই আপনাদেরকে জানাবো। এক্ষেত্রে কমিশনারের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার নথির সঙ্গে মিনিটস অফ মিটিংয়ের ছবিও আপলোড করতে হবে। মৃত, খোঁজ না মেলা এবং স্থানান্তরিত ভোটারদের ক্ষেত্রে আলাদা আলাদা ডিক্লিয়ারেশন আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। দেখুন এখানে কমিশন সূত্রের দাবি, ভুয়ো ভোটার যাতে তালিকায় না থাকে তা নিশ্চিত করতেই কিন্তু এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। তো দেখুন আজ অর্থাৎ 11ই ডিসেম্বর এনুমারেশনের তথ্য পোর্টালে আপলোড করার শেষ দিন। এর পাশাপাশি বিএলও অ্যাপে যোগ করা হয়েছে নতুন অপশন, কিন্তু নিত্য নতুন নিয়মে বিরক্ত বিএলওদের একাংশ। অভিযোগ, নির্দেশিকা এত দ্রুত বদলানোর কাজের চাপ বাড়ছে। দেখুন বন্ধুরা, প্রতিনিয়ত নির্বাচন কমিশনারের তরফ থেকে একের পর এক কিন্তু আপডেট দেওয়া হচ্ছে এসআইআর নিয়ে। বিএলও অ্যাপে একের পর এক অপশন যুক্ত করা হচ্ছে এবং বিএলওদের ওপর কিন্তু একটা এক্সট্রা চাপ দেওয়া হচ্ছে, যার জেরেই কিন্তু বিরক্ত বোধ করছে বিএলওরা। দেখুন প্রোজিনি ম্যাপিং নিয়ে উদ্বেগ, এক্ষেত্রে কি বলেছে দেখুন, এখানে পরিষ্কার বলেছে, সূত্রের দাবি রাজ্যের প্রোজিনি ম্যাপিংয়ের সংখ্যা আশ্চর্যজনকভাবে বেড়েছে, যা সেলফ ম্যাপিংয়ের তুলনায় অনেক বেশি। বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলিতেও এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। ইলেকশন কমিশনারের ধারণা, ডেটা চেকিং বিএলওদের খামতি রয়েছে। তো বুঝতেই পারলেন, আবারও প্রোজিনি ম্যাপিংয়ের জন্য উদ্যোগ দিয়েছে বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে এই সমস্যা দেখা দিচ্ছে। আপনারা যাদের 2002 সালের তালিকায় নিজের নাম রয়েছে তাদের প্রোজিনি ম্যাপিংয়ের কোনো রকম দরকার নেই। যারা বাবা মা, ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে বা দাদু দিদিমার নাম দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন, এসআইআর ফর্মটি ভরেছেন, তাদের ক্ষেত্রে আবারও রিভেরিফিকেশন অর্থাৎ প্রোজিনি ম্যাপিং করার নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর রিপোর্ট দেখুন কি বলেছে, এখনো পর্যন্ত এসআইআর রাজ্যের বাদের তালিকার সংখ্যা চমকে দেওয়ার মতো। দেখুন এখানে কি বলেছে, মোট বাদ পড়তে পারে 57 লাখ ভোটার, 25 লক্ষ ভোটার মৃত, 20 লক্ষ স্থানান্তরিত, 11.5 লক্ষ খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি ডুপ্লিকেট ভোটার 13.5 লক্ষ, এছাড়াও 13,74,660 জন ভোটারের নথির অসঙ্গতি ধরা পড়েছে, অর্থাৎ নকল বা ভুয়ো ভোটার ধরা পড়েছে, যেগুলো নিয়ে কিন্তু এবার কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি অনেকেই আপনারা হেয়ারিং নিয়েও চিন্তিত রয়েছেন। 16ই ডিসেম্বর নতুন এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি নোটিশ পাঠাতে শুরু করবে নির্বাচন কমিশন। এই নোটিশ পাওয়ার পরই আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকা হবে, হেয়ারিং হবে ডিএম অফিসে। পাশাপাশি যখন আপনাদের হেয়ারিং হবে তখন কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু হিয়ারিং হবে, ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে হিয়ারিং হবে। অর্থাৎ যখন আপনি সেই আধিকারিকদের সাথে কথা বলবেন সেটি কিন্তু রেকর্ডিং করে রাখা হবে। একদম ফাইনাল এসআইআর লিস্ট প্রকাশ হওয়ার পর্যন্ত সেই ভিডিওটি থাকবে কমিশনারের হাতে। যদি কোনো গরমিল হয় তাহলে সেই ভিডিওটি কিন্তু প্রুফ হিসাবে নির্বাচন কমিশন আপনাকে দেখাতে পারবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।